আসসালামু আলাইকুম। আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন 13টি সরকারি চাকরি সার্কুলার নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো চলমান 13টি সরকারি চাকরি সার্কুলার সম্পর্কে বিস্তারিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 13টি সরকারি চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছি, যে সার্কুলারগুলোতে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা চাইলে আমাদের মাধ্যমেও এই সার্কুলারগুলোতে ঘরে বসেই সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করার সিস্টেমটা হচ্ছে, ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল হচ্ছে শুধুমাত্র সরকারি চাকরি সার্কুলার সংক্রান্ত একটি চ্যানেল। এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলারের তথ্য আপলোড দিয়ে থাকি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখে নেই এই সময়ে কোন কোন 13টি সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে, সবগুলা সার্কুলারের বিস্তারিত। 1 নাম্বার দেখেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে সর্বনিম্ন 8ম শ্রেণী পাশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে 20তম গ্রেড থেকে শুরু করে 12তম গ্রেড পর্যন্ত আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে 2টি পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে। একটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার 56 জন, আরেকটি হচ্ছে অফিস সহায়ক 53 জন। এছাড়া আরও অসংখ্য পদ রয়েছে, সবগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছর পর্যন্ত থাকতে হবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে dcd.teltok.com.bd। এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হয়েছে 1 জানুয়ারি 2025 সকাল 9টায়, আবেদন শেষ হবে 31 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। হিসাবরক্ষক 8টি, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা 5 জন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা 15 জন, উপসহকারী প্রকৌশলী 1 জন, তারপরে হচ্ছে হিসাবরক্ষণ কর্মকর্তা 5 জন, আর সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদে 1 জন লোক নিয়োগ দিবে। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা সবগুলো সার্কুলারেই চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে porjoton.teltok.com.bd। এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে 30 ডিসেম্বর 2024 সকাল 10টায়, আবেদন শেষ হবে 13 জানুয়ারি 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সবগুলো সার্কুলারে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব, কারণ প্রত্যেকটা সার্কুলারে যদি আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে এই ভিডিওটি মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেন্দি হয়ে যাবে। সো আমি চাচ্ছি না ভিডিওটা লং হোক, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে 13টি সার্কুলার তুলে ধরব। তারপরে দেখেন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান। এই সার্কুলারে মোট 12টি ক্যাটাগরিতে 147 জন লোক নিয়োগ দিবে। এখানেও সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর এটাও সর্বনিম্ন, এখানে দেখেন গ্রেডগুলো আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। ফায়ার ফাইটার, এটা হচ্ছে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, এগুলা 19তম 20তম গ্রেডের পদগুলাই। তারপরে দেখেন সর্বোচ্চ হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদ পর্যন্ত, এখানে 20 জন লোক নেবে। এছাড়াও অসংখ্য পদ রয়েছে যে সার্কুলারগুলোতে আপনারা যে পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন। দেখেন এখানে অদক্ষ শ্রমিক, হেল্পার রয়েছে, পিয়ন রয়েছে, ক্লিনার রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে। অসংখ্য পদে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। mpl.teltok.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হবে 6 জানুয়ারি 2025 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 26 জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর দেখেন, শিল্প মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন গ্রেড রয়েছে, নবম গ্রেড, 11তম গ্রেড, 16তম গ্রেড, বিভিন্ন গ্রেডে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 19 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল। এখানে দেখেন 4/2024। এই সার্কুলারে অনলাইনে আবেদন করতে হবে। এখানে মোট 10টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। সর্বশেষ যে পদটি রয়েছে নিম্নমান বহিঃসহকারী, এখানে 57 জন লোক নিয়োগ দিবে, 16তম গ্রেড। এছাড়াও অসংখ্য পদ রয়েছে যে পদগুলোতে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে দেখেন, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে dbhwdteltalk.com.bd অর্থাৎ dbhwd.teltalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। তারপরে দেখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 658 জন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকেই। এই সার্কুলারে 2টি পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে। একটি হচ্ছে অফিস সহায়ক, 304 জন, আরেকটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, 308 জন। অর্থাৎ এই 2টি পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে। এছাড়াও আরো অন্যান্য পদ রয়েছে, যেমন অফিস সহকারী কাম কম্পিউটার 20 জন লোক নিয়োগ দিবে, হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার 8 জন। এভাবে অসংখ্য পদ রয়েছে এই সার্কুলারগুলোতেও। এই সার্কুলারেও 18 থেকে 32 বছর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, যার লিঙ্কটি হচ্ছে eedmoe.teltalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 20 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে দেখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে 2টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং এইচএসসি পাস। 2টি পদে 2টি শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 20 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি আপনারা দেখে নেবেন, এইখানে ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন। এই লিঙ্কে আপনাদেরকে আবেদন করতে হবে, supremcourt.teltalk.com.bd। তারপর তথ্য কমিশন বাংলাদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখেন, আগারগাঁও প্রশাসনিক এলাকায় এটার হেড অফিস। লিঙ্কটি হচ্ছে আবেদন করার icb.teltalk.com.bd। এখানে মোট 3টি ক্যাটাগরিতে 14 জন লোক নিয়োগ দিবে। 18 থেকে 32 বছর পর্যন্ত সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 22 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 20 বছর পর্যন্ত। যা হিসাব করবেন আপনারা 1 ফেব্রুয়ারি 2026 তারিখ, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2026-এ যাদের বয়স সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 20 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন এবং এসএসসিতে 3.00 হলে আবেদন করতে পারবেন। এখানে দেখেন, আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2025। ভূমি মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে আবারও পুনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম হচ্ছে সার্ভেয়ার, 238 জন লোক নিয়োগ দিবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা লাগবে। তারপরে দেখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এখানে 5টি ক্যাটাগরিতে অফিস সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর এবং 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 12 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখেন, পরিচালকের কার্যালয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানেও
মোট 4টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 28 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এই সময়ে চলমান 13টি সরকারি চাকরি সার্কুলার। যে সার্কুলারগুলোতে আপনারা ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ নির্ভুলভাবে, এবং আপনি চাইলে আপনার আশেপাশে কোনো কম্পিউটার দোকান অথবা আপনার নিজের মোবাইল দিয়েও এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।